গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ উপদেষ্টাসহ ১৬ আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ও ২ উপদেষ্টাসহ ১৬ আসামিকে হাজির করার জন্য আজ ১৮ ফেব্রুয়ারির দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর চিফ প্রসিকিউটরের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট এখনও চালু রয়েছে পুরো দেশ জুড়ে। নতুন করে আরও ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১১ দিনে এই অভিযানে মোট ৪,৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের উপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফয়সাল আহমদ, ডেস্ক রিপোর্ট, ফায়গাম নিউজ।